আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই সুযোগ কিন্তু চলে যাইতেছে, যারা আমরা কবুতর পালন করতেছি, যারা মুরগি পালন করতেছি এবং যারা কোয়েল পাখি নিয়ে কাজ করতেছি, সুযোগ কিন্তু যাইতেছে। মানে এখন যাদের সাথে কন্টাক্ট হইতেছে, মানে আলটিমেটলি সবাই বলতেছে যে ভাই প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির মধ্যে সুবর্ণ সুযোগ কিন্তু যাইতেছে। বুঝতে পারছেন সুযোগটা কি? কবুতর থেকে প্রপারলি প্রতি মাসে ডিম বাচ্চা পাওয়া এবং সেই ডিম যাতে বীজ ডিম হয়, এটা ইনশিওর করার জন্য যে কাজগুলো আপনাকে না করলেই না, করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। সেটা হলো কি? ক্রিমির ডোজ। এই যে প্যারাভেট নামে মেডিসিনটা পর্যায়ক্রমে কতগুলো যে ভিডিও করলাম, তারপরে অনেকেই ফোন কল, অনেকেই মেসেজ, অনেকেই হোয়াটসঅ্যাপ, মানে অভাব নাই। কেন রে ভাই বোঝেন না কেন? ভাষা বোঝেন না? বুঝবেন, বোঝার চেষ্টা করেন। বৃষ্টি হইতেছে তো, আবহাওয়া ঠান্ডা। হ্যাঁ, পারলে আগামীকাল সকালবেলা খালি পেটে, একেবারে খালি পেটে 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিলি করে মেডিসিন যুক্ত পানিটা আপনার কবুতরদেরকে খাওয়াই দেন, ধরে ধরে খাওয়াই দেন। যারা কবুতর ঘরে পালন করেন বা খাঁচার ভিতরে পালন করেন, যারা বাহিরে ছেড়ে পালন করেন, তারা সেম নিয়মে করাই দেন। পারলে ধরে খাওয়াই দেন, না পারলে খাবারে পানিটা দিয়ে রাখেন। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা নাগাদ পানিটা দিয়ে রাখবেন, ওষুধ মিশ্রিত পানিটা। বুঝতে পারছি? যেহেতু ঠান্ডা বৃষ্টি চলতেছে, ঠান্ডা আবহাওয়ার ভিতরে ক্রিমির ডোজ করাই সব থেকে বেশি মজা, সব থেকে বেশি মজা এবং সব থেকে পারফেক্ট একটা সময়। এই জন্য বলতেছি, যেহেতু বৃষ্টি যাইতেছে, সুবর্ণ সুযোগ যাইতেছে, এই সুযোগটা হাতছাড়া করেন না ভাই, কোনোভাবে হাতছাড়া করেন না। আপনারা ক্রিমির ডোজটা মাস্ট বি করাই দেন। বিশ্বাস করেন, ক্রিমির ডোজ করানোর 1 মাস পর থেকে শুরু করে আপনার কবুতর যে পরিমাণ রেজাল্ট দিবে, ইতিপূর্বে 6 মাস 1 বছর যাবত যে রেজাল্ট পান নাই, সে রেজাল্ট আপনি পাবেন ইনশাল্লাহ, যদি কবুতর ডিম পারে। আর যদি ডিম না পারে, বান্ধা হয়ে যায়, সেটা তো ভাই 10 কথার 1 কথা। তো যাই হোক, এই প্যারাভিটামিন মেডিসিন দ্বারাও আপনারা ক্রিমির ডোজটা করাতে পারবেন। কিভাবে? 1 লিটার পানি নেবেন, এখান থেকে 1 গ্রাম পাউডার নেবেন, নিয়ে ওই পাউডারটা পানির মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে মিশ্রণ করবেন। করার পরে ওই ওষুধ মিশ্রিত পানিটা 10 থেকে 15 মিলি করে পানি প্রত্যেকটা কবুতরকে ধরে ধরে খাওয়াই দিবেন। তবে বাচ্চা যদি একেবারে ছোট হয়, সেটাকে যদি বাবা মা খাওয়াই থাকে, তাহলে ওই বাচ্চাটাকে ধরে খাওয়ানোর প্রয়োজন নাই। বড় কবুতরটাকে খাওয়াই দিবেন, ও পানি খাওয়ার পরে ওই পানিটাই বাচ্চাকে খাওয়াবে। ইনশাল্লাহ বাবা এবং মা এবং সন্তান সহ ক্রিমির ডোজ সম্পন্ন হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা গেল ক্রিমির ডোজ। এখন আসতেছেন, আমার হাতে দেখতেছেন একটা 500 মিলির একটা সিরাপ। এটা কি? লিভার টনিক। যে কোনো কোম্পানি যে কোনো নামে লিভার টনিক হোক, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হলো ক্রিমির ডোজ যখন করবেন, তখন লিভার টনিক 100% মারবেন। কেন মারবেন, কেন দিবেন, এটা বলে দিই। আমরা একটা প্রাণী, আমাদের দেহ বডি মানে ফিজিক্যাল এক্সারসাইজের দিক থেকে আমরা কিন্তু অনেক হৃষ্টপুষ্ট, বড় সড়ো, মোটামুটি 1 মণ 1.5 মণ 2 মণ করে ওয়াইটের কিন্তু লোক আছি আমরা। তো কবুতর একটা ছোট প্রাণী, অন্তত পক্ষে দেখা গেছে যে 250 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম, সর্বোচ্চ 500 গ্রামের কবুতর হয়ে থাকে। হ্যাঁ, জাত বেঁধে। তো সেই কবুতরটা সত্য একটা প্রাণীকে যখন ক্রিমির ডোজটা করাবেন, আলটিমেটলি ক্রিমির ডোজ করানোর পরে থেকে শুরু করে 3 থেকে 5 দিন মিনিমাম এই লিভার টনিকটা খাওয়াতেই হবে। আপনি আর কিছু করেন বা না করেন, লিভার টনিকটা খাওয়াতে হবে ভাই। কেন খাওয়াবেন? ক্রিমির ডোজ করালে ডিরেক্টলি যায় ওর লিভারের ভিতরে অ্যাটাক করবে, লিভারে একটা ধকল পড়বে। যখন আপনি লিভার টনিকটা ইউজ করবেন, সেই লিভারে ধকলকৃত যে একটা আশঙ্কা, একটা ডিজিজ, সেটা থেকে একদম প্রতিষেধক করে তুলে নিয়ে আসবে হলো এই লিভার টনিক মেডিসিনটা। এইটা কিভাবে ব্যবহার করবেন ছোট্ট করে বলে দিই। এইটা ব্যবহার করবেন প্রতি 1 লিটার পানির ভিতরে 2 মিলি করে লিভার টনিক। বুঝাইতে পারছি? কথাগুলো যদি না বোঝেন, খাতা কলম নিয়ে লিখে রাখবেন। একটা বিষয় নিয়ে বারবার ভিডিও করাটা নিজের কাছে বিরক্ত লাগে, হয়তোবা যারা শিখছে তাদের কাছে বিরক্ত লাগে। তা আপনাদের বিরক্তি করার মতো কোনো পরিবেশ আমি তৈরি করতে চাই না। এর জন্যই বলতেছি, না বুঝলে ভিডিওটা হয়তো ডাউনলোড করেন, অথবা এই ভিডিওটা বারবার দেখেন, অথবা খাতার কলম নিয়ে লিখে রাখেন যে কিভাবে লিভার টনিক ব্যবহার করা লাগে। সর্বনিম্ন 3 থেকে 5 দিন নাগাদ লিভার টনিক ব্যবহার করবেন। কেমনে করবেন? 2 মিলি লিভার টনিক 1 লিটার পানিতে দিয়ে ওইটা ভালোভাবে মিশাবেন। মিশানোর পরে কবুতরকে দিয়ে রাখবেন। নর্মালি কবুতর 3 থেকে 5 ঘন্টা দিয়ে রাখবেন। ঠান্ডা আবহাওয়ার ভিতরে কবুতর নর্মালি খাইয়ে নিবে। বুঝতে পারছি? যারা ঘরে পালন করেন তাদের তো দরকার কথাই নাই, তারা ওইভাবে দিয়ে রাখবেন। আমি যেভাবে খাবার পানি দিয়ে রাখছি, সেম নিয়মে দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমি মনে করি পারফেক্ট একটা ক্রিমির ডোজ হবে। তারপরে গিয়ে হলো জিঙ্ক খাওয়াবেন, তারপরে ক্যালসিয়াম খাওয়াবেন, এবং এভাবে খাওয়ানোর পর যখন আলটিমেটলি 15 দিন চলে যাবে, দিন শেষে তখন ভিটামিন A, D, C, E দেন, প্রপারলি একটা রেজাল্ট আসবে। ব্লাড যুক্ত ডিম আসবে, মানে বীজ ডিম হবে। ওই ডিম থেকে গ্রোথ হবে ভালো বাচ্চার, এবং পূর্ণাঙ্গ ভাবে জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতে পারবেন। সবাই ভালো।